as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি। প্রথমত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। বহুবিধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য 10 জন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে, একজন গর্ভধারণকারিণী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন। বিধায় এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হলো প্রথম কাজ। নাম্বার 2, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ আদায় করব। এটা এনজয় বা ফুর্তি করার জিনিস নয়, বরং এভাবে একসময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য, এবং কিয়ামত ঘনিয়ে আসবে, মহাপ্রলয় হবে। তো একজন ঈমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি, যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া, নিভে যাওয়া, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। একজন ঈমানদার সেই কাজটি তিনি করবেন।